সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো বন্ধুরা গিলে, মুরগির গিলে। তো এখানে গিলেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি জল ঝরাতে দিয়েছি। এখানে আছে আপনার আলু আর পেঁয়াজ, এখানে আছে আপনার টমেটো, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা রসুন, এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ বন্ধুরা। সাবস্ক্রাইব করে বন্ধুত্ব হয়ে একটা মিষ্টি বন্ধু, সোনা বন্ধু হয়ে পাশে দাঁড়াবেন। তো শুরু করে যায় ঠিক যেভাবে চলুন। প্রথমেই আমি মিক্সারের মধ্যে মশলাটাকে নিয়ে বেটে নেব। মিক্সারে বাটি নিয়ে নিয়েছি, এক এক করে সব দিয়ে দেবো। আদা রসুন, গোটা গরম মশলা সব কিছু দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আপনার হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম। এটা একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব বন্ধুরা। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। কড়া আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো লবণ, 1 চামচ লবণ দিলাম। দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো, যেহেতু আমার বাটা আছে মশলার সঙ্গে। আর সঙ্গে সঙ্গে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো প্রথমে আমি লাল লাল করে ভেজে নেব। রেসিপিটা পুরোটাই দেখবেন, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই গিলে আপনাদের কার কার ভালো লাগে, কে কে খেতে ভালোবাসে? আমার তো খুব ভালো লাগে, আমার বাড়ির পরিবারের সবাই খেতে ভালোবাসে। এটা আমি লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমি কীভাবে রান্নাটা করছি। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি তুলে দিচ্ছি। তেজপাতা গোটা চিড়ে কয়েকটা ভেজে নেবো। আমি এখানে গোটা গরম মশলা দিলাম না, যেহেতু আমি বেটে দিয়েছি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে মিনিমাম 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নেব। আর তখন 1 চামচ লবণ দিয়েছি, এখন 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার না দিলে দেবো, এটাকে আমি 3 মিনিট ধরে ভেজে নেব। বন্ধুরা এই পেঁয়াজের সঙ্গে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব। তো বন্ধুরা পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, দেখছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। 3-4 মিনিট ধরে ভেজে নিয়েছি। এরপর কি করব, আমি এই গিলেটাকে দিয়ে দিলাম। গিলেটাকে দিয়ে এবার গ্যাসটাকে হাই করে দেবো। হাইতে দিয়ে ভালো করে সুন্দর করে শুধু ভাজবে। জিরের একটা ভাজা ভাবে গন্ধ হলে না দারুণ লাগে জানেন। জিরেটাকে আমি এভাবে ভাজবো ভালো করে, কিন্তু মিনিমাম আধ ঘন্টা আগে আপনারা জিরেটাকে ধুয়ে নেচুড়ি ফেলে জল ঝরাতে দেবেন, যাতে 1 ফোঁটা জল না থাকে। সেইভাবে রান্নাটা করবেন, ভালো লাগবে। তো বন্ধুরা আমি গিলেটাকে 13 মিনিট ধরে আমি এটাকে ভেজে নিয়েছি, 13 মিনিট ধরে। এরপর দিয়ে দেবো মশলাটা। দেখেন বন্ধুরা ভালো করে একটু দেখুন, গিলের মধ্যে যে চর্বিগুলো ছিল সেগুলো পর্যন্ত গলে গেছে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণের জল, মশলা বাটি ধোয়া জল। মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি
ভালো করে সুন্দর করে আরও 10 মিনিট কষবো। রান্নাটা এইভাবে করবেন, খুবই ভালো লাগবে। গ্রিলের মধ্যে যতটা মানে চর্বি ছিল সবটাই গলে গেছে। দেখুন, যেন মনে হয় কতটা তেল দিয়েছি, কিন্তু না, গ্রিলের মধ্যে যে চর্বিটা ছিল সেটা গলে গেছে। এই কষার মধ্যে দিয়ে দেবো টমেটো আর ধনে পাতাটা দিয়ে কষবে। দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা। আর দিয়ে দেবো এর মধ্যে আলু। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এইভাবে রান্না করে খাবে। তো বন্ধুরা, একটু চাপা দিই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবকিছু। তো বন্ধুরা, আমি কষিয়ে নিয়েছি সুন্দর করে। এখানে দিয়ে দেবো ছোট্ট 1 গ্লাস জল। অল্প করে জল দিলাম, যেহেতু এই যে বন্ধুরা, এই চায়ের কাপে 1 গ্লাস জল দিয়েছি, গরম জল, ফুটন্ত গরম জল। এটা দিয়ে আর আমি 5 মিনিট রান্না করবো। সবকিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আরো 5 মিনিট রান্না করব, এটাকে নামিয়ে দেবো। কিন্তু রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তা ফিরছি আরো 5-6 মিনিট পর। তো বন্ধুরা, হয়ে গেছে রান্না। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।